বিশ্বের এমন অনেক মানুষ আছেন যাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ পোষা প্রাণী। তবে জন্মহার কমার পাশাপাশি বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে ভালো সঙ্গী হিসেবে বিড়াল কিংবা কুকুরের সঙ্গে অবসর সময় কাটান অনেক জাপানি। পরিসংখ্যান বলছে দেশটিতে গত বছর পোষা প্রাণীর সংখ্যা ছিল 1,60,00,000, যা 15 বছরের কম বয়সী শিশুদের সংখ্যার চেয়েও বেশি। যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তাই জাপানিদের পোষা প্রাণী অসুস্থ হলেই চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যাওয়াটা অনেকের জন্যই কষ্টকর। এমন মানুষের কথা ভেবেই বিড়ালের অসুস্থতা নির্ণয়ে আবিষ্কার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ ক্যাটসমি, যার মাধ্যমে সহজেই বিড়ালের অসুস্থতা শনাক্ত করতে পারছেন মালিকরা। 判断がされた時で、それがちょっと続いたりすると獣医さんに、うちの場合は電話で相談して、こういうふうに何日も痛みがある。অ্যাপসটি ব্যবহার শুরুর প্রায় 6 মাস আগে এই নারীর একটি বিড়াল মারা গেছে। তাই আক্ষেপ নিয়ে তিনি বলেন, তখন এই অ্যাপসটি থাকলে হয়তো আগেই রোগের ইঙ্গিত পেতেন তিনি, বাঁচানো যেত প্রিয় বিড়ালটিকে। 写真判定をして、やっぱりこの時この子は痛かったんだなって思って、これがあれば助けてあげられたかもしれないと思いました。পোষা বিড়ালের স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপটি তৈরি করেছেন জাপানের নিহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গত বছর চালু হওয়ার পর এখন অ্যাপটির গ্রাহক সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। অ্যাপটির 95% বেশি নির্দেশনাই সঠিক বলে দাবি উদ্ভাবকদের। 例えば猫ちゃんですと、今我々の統計ですと高齢の 70% 以上が関節炎があったり痛みがあったりするんですけども、実は病院に行ってる猫ちゃんってただ 2% しかいないんですね。でその理由は飼い主さんがউদ্ভাবকরা বলছেন, এটি এমন একটি অ্যাপ যাতে কোনো ধরনের ভাষার ব্যবহার নেই, তাই কোনো ধরনের বাধা ছাড়াই পুরো বিশ্বে এটি ব্যবহার করা যেতে পারে। এই অবস্থায় তাদের প্রত্যাশা, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই অ্যাপ্লিকেশনটি বিশ্বের প্রতিটি বিড়ালপ্রেমী ব্যবহার করবেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।